জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়তম চাকমাকে। ধন্যবাদ সহযোগিতা সঞ্চালক সোহান চাকমাকে। উপস্থিত ব্যক্তিরা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি গত বছরের আজকের এই দিনে টাকাচুরি এবং বিভিন্ন মাঝে উগ্র সাম্প্রদায়িক হামলা এবং কারো প্রতিবাদে বৈষম্য বিরোধী পাহাড়ি যাত্রা আন্দোলনের যে সমাবেশে ২০ সেপ্টেম্বর গত বছরে সেই সমাবেশে যে নৃশংসভাবে উগ্র বাঙালি সরকার কর্তৃক এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যে নির্বিচারে গুলি করে এবং নৃশংসভাবে রাঙামাটিতে অনেক চাকমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার বিচারহীনতার আজকের ১ বছর পূর্ণ হয়েছে। বন্ধুরা, আমরা জানি প্রেসিডেন্ট হাসিনা ৫ই আগস্ট পাথরের পর পার্বত্য চট্টগ্রামে প্রথম নৃশংস এবং নেককারজনক হামলার শিকার যে আমরা হয়েছিলাম, পার্বত্য চট্টগ্রামের মানুষ হয়েছিল। সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামে আমরা গণঅভ্যুত্থানের অংশ নিয়েছিলাম, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে সে আশায়। কিন্তু প্রেসিডেন্ট হাসিনা পতনের ২ সপ্তাহের ভিতরে আমাদের আজকের এই ঘটনা। যে কোনো প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত সরকারকে পাহাড়ি ছাত্রী এবং বর্তমান যে জেনজি আমরা যে বর্তমান প্রজন্মকে আমরা বলি, তারা কিভাবে দুর্নীতিগ্রস্ত সরকার এবং প্রেসিডেন্ট কায়দায় যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে কিভাবে নেতৃত্ব থেকে সরাচ্ছে, আমরা তার দৃষ্টান্ত গত ২ বছরে আমরা দেখতে পাই। যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া সহ যেভাবে জঞ্জিরা বর্তমান প্রজন্ম ছাত্র যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে এবং প্রেসিডেন্ট শাসনের বিরুদ্ধে একত্রিত হয়ে দেশকে প্রেসিডেন্ট মুক্ত দুর্নীতি মুক্ত করতেছে। ঠিক তাই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে বৈষম্য বিরোধী পাহাড়ি যাত্রা আন্দোলনের নাম দিয়ে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। বন্ধুগণ, যে প্ল্যাটফর্ম কি, যে আরো পাহাড়ের আরেক প্রেসিডেন্ট যারা শিরোমে বসে জন্য জাতির অধিকারের কথা বলে, সেই প্রেসিডেন্ট সন্তোষ শর্মা যিনি চুক্তির পর থেকে আঞ্চলিক পরিষদের চেয়ারে বিগত ২৭ বছর ধরে বছরে হয়েছেন, তিনি সরকারের শাসক গোষ্ঠীর নির্লজ্জতা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী পাহাড়ি যাত্রা আন্দোলনকে ধ্বংস করে দিয়েছিলেন। আমরা বর্তমান প্রজন্ম ছাত্র যুব সমাজ আবারও যদি একত্রিত হয়, সেই প্রেসিডেন্ট সম্পূর্ণ বাঁচা যাবতীয় তারা এখানে নতুন প্রেসিডেন্ট ইউনিট সরকার চায়, আবার আমরা যদি একত্রিত হয়ে আন্দোলন শুরু করি, সংগ্রাম করি, তাদেরও পতন হতে বেশি সময় লাগবে না। বন্ধুগণ, কাজে বর্তমান ছাত্র যুব সমাজ এবং বৈষম্য বিরোধী পাহাড়ি যাত্রা আন্দোলন সহ যারা সচেতন মহল, তারা যাতে আমরা পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলের যে দাবি, এই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আজ থেকে এখান থেকে শুরু করব, যাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে এই জোর দাবি জানিয়ে এই যে 19 এবং 20 সেপ্টেম্বর গত 2014 সালের যে নেককারজনক ঘটনার বিচারহীনতা, যারা সেনা এবং উগ্র চেতনার যারা ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। রাঙ্গামাটি জেলা কমিটির দপ্তর সম্পাদক রীতা চাকমাকে। ধন্যবাদ সঞ্চালককে। উপস্থিত
তুমি যারা হায়ত তুনেছো হস্তগুলি নেই দূর তুনেছো তোমার ব্যাকুণরে হিলুইম্যান ফেডারেশন রাঙ্গামাটি জেলা শাখার পক্ষতুন সংগ্রামী শুভেচ্ছা জানাঙর। আমি খবর দেই গত বছর এই মাসে 19-20 তারিখ 2024 সালত খাগড়াছড়ি দিঘিনালা এবং রাঙ্গামাটি হলদে যে সাম্প্রদায়িক হামলা তাণ্ডব লীলা ও জুনান এবং অনেক সহ যে হলদে সাম্প্রদায়িক হামলাত হলদে শহীদ হইন এটি হলদে 1 বছর সিউনের শহীদ পূর্ণ হলো। আমি এখন হলদে সঠিক বিচার নভে এটি সংগ্রামী বন্ধুগণ আমি খবর পেয়ে পার্বত্য চট্টগ্রামত প্রতিনিয়তই দর্শনের শিকারদান আমার মা বোন এবং হলদে প্রতিনিয়তই হলদে আমাদের বাড়িঘর হলদে তল্লাশি চালানো এবং আমি দেখি এই পার্বত্য চট্টগ্রামে বর্তমান পরিস্থিতি আনত সেনাবাহিনী হলদে আমার গ্রামত হলদে আমার আদামত হলদে অভিযান চালে নেই নানা দক্ষিণ গুড়ি হলদে হয়রানি চালাদন এবং হলদে ঠিঙা হলদে লুটগুড়ি হলদে নির্যাতন দই এই সেনাবাহিনী গত 16 তারিখ আমার আদামত জীবন সেনাবাহিনী এবং সেনার জন্য যে মামুগর আনছে গুড়ি নেই হলদে থপ নগ হলদে গোধা গড় বাড়ি রে সারা নটা গুড়ি দিয়ে হলদে মামুতুন সেল সবন চারটা হলদে ঠিঙা এই সেনাবাহিনী হলদে লুট গুড়ি নে জীবন দই সুগুড়ি নে জীবন দই এবং তারপর দিন 17 তারিখ হলদে সিদ্দিকিয়ান গুড়ি হলদে সেনাবাহিনী ইউনিয়নের জীবন এবং 7ম শ্রেণীর ছাত্র একজন রাসেল ছাক মারে হলদে তারা স্কুল পর্যন্ত হয়ে দেন স্কুল যাওয়া পর্যন্ত মরে যান শহীদ জুনান ধনঞ্জয় সেনাবাহিনী কর্তৃক শহীদ নয় কল্পনা চাকমারে হলদে সেনাবাহিনী কর্তৃক অপহরণ করা হয়েছিল কিন্তু আমরা এখনো সুস্থ বিচার পাইনি এবং দেখা যায় যে পার্বত্য চট্টগ্রামত অহরহ প্রতিনিয়তই মা বোনের হলদে দর্শনের শিকার হবে। আমি খবর পেয়ে 2022 সালত বিলাইছড়িতে 2 মার মাটি শরীকে হলদে সেনাবাহিনী কর্তৃক দর্শন করা হয়ে এবং যে প্রতিনিয়ত দর্শনের শিকার হবে লাঞ্ছিত বঞ্চিত হবে এই মুহূর্তে এই সময় হলদে আমাদের মা বোন হলদে সচ্চালনীয় একতাবদ্ধ যে গত বছরের 19-20 তারিখের যারা শহীদ হন যারা গুলি হরিণে পাঁচজন তারা শাস্তি দাবি জানেন সংক্ষিপ্ত হদানীয় ধন্যবাদ ব্যাকুণ ধন্যবাদ সহযোগিতা রিতা সাপ্পাকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি কুলেন্দু চাপ্পা। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্র কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত বছর ফ্যাসিস্ট হাসিনা পতনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বহাল রাখা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ জানেন পার্বত্য চট্টগ্রামে আজকের যে সেনা শাসন, আজকের যে সেনাবাহিনীরা দিন দুপুরে
তারা কিভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশ রাষ্ট্র নামে পরিস্থিতি হওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বলবৎ রাখা হয়েছে। এখনো পর্যন্ত সে সেনাবাহিনী কারণে পাহাড়ে জনগণ এখনো পর্যন্ত অনিরাপদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, কিন্তু দুঃখের বিষয় হয়ে সত্য পার্বত্য চট্টগ্রামে আবারও সেনা শাসনকে বৃদ্ধি করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি ডক্টর ইউনূসকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত সহ পাহাড়ের মানুষের যে মৌলিক দাবি পূর্ণ স্বায়ত্ত শাসন, সেই পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী সমস্যা হচ্ছে পূর্ণ স্বায়ত্ত শাসন। এই পূর্ণ স্বায়ত্ত শাসন ছাড়া পাহাড়ি মানুষ কখনো থেকে চলে যাবে। সংগ্রামী বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি স্বায়ত্ত শাসন অধিকার প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের জনগণ নিপীড়িত জনগণ রাজপথে থাকবে। সংগ্রামী বন্ধুগণ জানান, পার্বত্য চট্টগ্রামে যেভাবে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সেনাবাহিনীরা যেভাবে জম্মু জনগণের উপর নিপীড়ন নির্যাতন করে যাচ্ছে, প্রতিনিয়ত সে সন্তানের বাধ্যবাধকতার মধ্যে দিয়ে তারা যেভাবে জনগণের উপর দমন প্রয়োগ করছে তা খামানো। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক সমাধান, সেই সমাধান হচ্ছে সাহিত্য শাসনের মধ্যে দিয়ে সেই সমাধান করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তাও এখানে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আবারও সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি গ্রহণ করল। সবাইকে ধন্যবাদ। সহযোগিতা করে নিয়েছে আপনাকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইউপিডিআর অন্যতম সংগঠক ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিআর অন্যতম সংগঠক নির্ণয় চাকমাকে। ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সঞ্চালক, সংগ্রামী সমাজ, সবাইকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অবদান জানাচ্ছি। সংগ্রামী মুক্তিকামী জনগণ, আপনারা আজকে অন্যায়ের বিরুদ্ধে আজকে যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, এই সমাবেশে প্রথমে আমি শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করছি যে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার পরে পাহাড়ে যারা প্রথম শহীদ হয়েছেন, সেই তনরঞ্জন চাকমা, অনিক চাকমা, রুবেল ত্রিপুরা, জুনান চাকমা সহ পার্বত্য চট্টগ্রামে মুক্তির আন্দোলনে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে সকল জুম্ম জনগণ, সংগ্রামী জনগণ শহীদ হয়েছেন, তাদেরকে আমি আজকের এই সমাবেশে সম্মান এবং শোক প্রকাশ করছি। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন এই পাহাড়ে আজকের যে রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় মদতপুষ্ট বাহিনী, তাদের ইন্ধনে পাহাড়ে একের পর এক চরম মানবাধিকার লঙ্ঘন করে পাহাড়ে কুমিয়ে দখল, হত্যা, লুণ্ঠন সহ চরম মানবাধিকার লঙ্ঘন করার পরেও এরা এখনো বিশ্বাস করে পাহাড়ে গ্রেপ্তার করে, হত্যা করে, ধর্ষণ করে পাহাড়ের আন্দোলন, পাহাড়ের মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবে, তা আমি বলবো ভুল। যদি তাই হতো, আজকের এই সমাবেশ প্রমাণ করে পাহাড়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে এবং এরা চূড়ান্ত বিজয় অবধি পর্যন্ত লড়াই করার মতো তাদের সৎ সাহস রয়েছে। সংগ্রামী সমাবেশ আমরা দেখতে পাই সেই দিঘিনালায় যখন খাগড়াছড়িতে কথিত মোটর সাইকেল চালককে হত্যার মধ্য দিয়ে দিঘিনালায় পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলায় অগ্নিসংযোগ করা হয়। এই কেন্দ্র করে খাগড়াছড়িতে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক রুবেল এবং জুনান চাকমাকে নির্মমভাবে হত্যা করা হয়।
আমরা দেখতে পাই রাঙ্গা